রমজানের শেষ দিকে এসে নিত্যপণ্যের বাজারে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন ক্রেতারা। সবজির দামে স্বস্তি জাগালেও অস্বস্তি তৈরি করেছে চাল ও ব্রয়লার মুরগির দাম। রাজধানী কারওয়ান বাজারে এসব পণ্য গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। ঈদ যত এগিয়ে আসছে জমজমাট হয়ে উঠছে রাজধানীর ভোগ্যপণ্যের বাজার। সেই সঙ্গে বেড়েছে কয়েকটি পণ্যের দামও। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মুরগির মাংস। ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচছে 180-85 টাকা, আর এই সপ্তাহে আজকে বেচতেছি আমরা 200 টাকা 210 টাকা। সোনালী মুরগিও আপনার 300 টাকা 310 টাকা। রমজানের শুরুতে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ দিকে এসে কেজিতে 2 থেকে 5 টাকা দাম বেড়েছে চালের। বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাড়তি মূল্যে চাল বিক্রি করতে হচ্ছে তাদের। এতে ক্রেতাদের রোষানলেও পড়ছেন তারা। চালের দাম যেটা আমরা আশা করছি ঠিক সেইভাবে পাচ্ছি না। সব চালের দামে এখন বর্তমানে বেড়ে যাচ্ছে। ইউজ পরিমাণ ক্যাশ লাগে, আর কাস্টমারদের অনেক জবাব দিতে হয়, অনেক কাস্টমার রেগে যায়। রমজানের শেষ দিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা পর্যন্ত দাম কমেছে লেবু, শসা, বেগুনের। একই চিত্র ডাল, চিনি, ছোলার বাজারেও। সয়াবিন তেলের সরবরাহ বেশি থাকায় সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তেল নিয়ে আমরা খুব সাফার করছি, তেলটা পাইনি, এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং গায়ের রেটে পাওয়া যাচ্ছে। অন্যান্য বছরের রোজার চাইতে একটু স্টেবল মনে হয়, কমই মনে হয়। সবই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। সবজির বাজারের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ক্রেতা হিসেবে আমাদের কাছে যদি এরকম দাম থাকে আমাদের জন্য খুবই ভালো। তেলের সরবরাহ আগের থেকে ভালো আছে, এখন সব কোম্পানি তেল অ্যাভেলেবল দিচ্ছে। দাম আগেটাই আছে, 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175 টাকা। এদিকে ছুটির দিনে বাজার পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মেয়াদোত্তীর্ণ পণ্য ও বেআইনিভাবে সরকারি পণ্য রাখার দায়ে জরিমানা করেন 2 দোকান মালিককে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।